হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি করে দেখাবো সঠিক পরিমাপ সহ পরমান্ন বা পায়েস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো চালটার সঙ্গে ভালো করে ঘিটা মেখে নেব। তো চালটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি চালটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। তো দেখুন আমি পায়েসের জন্য কি নিয়েছি। আমি নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, চীনাবাদাম, দুটো তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা, নারকেল কোড়া, নারকেল কুচি, আর নিয়েছি 3.5 লিটার মতো গরুর দুধ। এটাকে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। তো আমি এইদিকে চীনাবাদামগুলো খোসা ছাড়িয়ে নেব। তার জন্য আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে এটা হালকা করে ভেজে নিচ্ছি, প্রায় 5 মিনিটের মতন। এটা হালকা ভেজে হাত দিয়ে চাপ দিলেই এটা খোসা ভালো করে ছাড়িয়ে যায়। তো আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। তো হালকা করে ভেজে নেব। এই গোটা গরম মশলাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। এরপর যে আমি দিয়ে দেবো গরুর দুধ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্ক নেওয়ার জন্য। দেখছেন তো আমার দুধটা কতটা গাঢ় ঘন। দুধ যদি ঘন হয় পায়েসে চিনিও কম লাগে, দেখতেও সুন্দর লাগে, আবার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চালগুলো। ঘি দেওয়ার কারণে তলাতে পায়েসটা লেগে যায় না, আবার ঘ্রাণটাও খুব সুন্দর আসে, খেতেও দারুণ লাগে। তো আমি বারবার অনবরত করে নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেবো কিশমিশ, নারকেল কুচি, কাজু বাদাম, আর এখানে আমি যে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, দেখুন কি সুন্দর খোসাগুলো ছাড়িয়ে গেছে চীনাবাদামের। তো আমি এই উপকরণ সবগুলো দিয়ে দেবো পায়েসের মধ্যে। এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখছেন তো আমার পায়েসে কি দারুণ একটা কালার চলে এসেছে। তো আমি দেখুন আবার বারবার করে নাড়াচাড়া করে নিচ্ছি, এপাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি। তো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব ভালো করে। তো পায়েস তৈরি ক্ষেত্রে অনবরত নাড়তেই হয়, যদিও এটা ঘি দেওয়ার কারণে আমাকে বেশি নাড়াচাড়া করে নিতে হয়নি। তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো নারকেল কোড়া। তারপর আমি আবার ভালো করে সেটাকে মিশিয়ে নেব। দেখছেন তো কি দারুণ একটা কালার চলে এসেছে। আমার চালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি। আপনাদের যদি সুগার থাকে তো অবশ্যই সুগার ফ্রি কিংবা গুড় বাতাসা আপনার যে কোনো জিনিস ইউজ করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম চিনি। তারপর আমি সেটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব, মিশিয়ে নেব ভালো করে। টেস্ট করে দেখবেন চিনিটা ঠিক আছে কি না। তো আমার তো ঠিকই আছে। পরমান্ন বা পায়েস রেডি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।